এত সুন্দর পিঠেটি বানানোর জন্য প্রত্যেক বছর অপেক্ষায় থাকি কখন তালের সিজন আসবে এই তালের পিঠেটা বানাবো। তালের পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। প্রত্যেকটা পিঠে কিন্তু একদমই রসালো। কতটা রসালো হয়েছে আপনারা পিঠেগুলো দেখলেই বুঝতে পারবেন। কথা দিয়ে বলছি, এরকম তালের পিঠে বানিয়ে খেলে তালের বড়া খাওয়া ভুলেই যাবেন। এত অপূর্ব সুন্দর। একটা আপনাদেরকে ভেঙে দেখাই। এই যে দেখুন কতটা রসালো হয়েছে, দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। তালের বড়া তো আপনারা অনেক খেয়েছেন, তবে আজকে আমি আপনাদের সঙ্গে যে তালের রেসিপিটি শেয়ার করব সেটা খেলে তালের বড়া খাওয়া ভুলেই যাবেন। অসম্ভব সুন্দর খেতে। চলুন বানাচ্ছি কিভাবে দেখে নিন। এখানে আমি ছোট কাপের 1 কাপ নিয়েছি তালের পাল্প। তালের পাল্পটা কিন্তু আগে থেকে বের করে এভাবে জাল করে ঘন করে রেখে দিয়েছি আমি। যেহেতু অনেকটাই ঘন, তার কারণে আমি কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এর মধ্যেই আমি তালের পাল্পটা নিয়ে নিচ্ছি। যেহেতু তালের পাল্পটা ঘন আছে, জলের মধ্যে দিয়ে একটুখানি আমি এটাকে পাতলা করে নেব। এই তালের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ সুজি। প্রথমে 1 কাপ সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর হাফ কাপও এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আচ্ছা, এটা সুজি দিয়ে বানালে কিন্তু ভেতর থেকে রসালো হবে। আপনারা এর সঙ্গে অল্প একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে সুজি দিয়ে বানালে ভীষণই ভালো হয়। অল্প একটু জল লাগবে, তো আমি দিয়ে দিলাম জলটা। যেহেতু সুজিটাকে খুব ভালোভাবে কিন্তু ভাপানোর দরকার, ঢাকা দিয়ে দিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে কিন্তু ভাপিয়ে নিতে হবে। ঢাকনাটা খুলে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখানে কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে নেব। এবার এই সুজিটাকে গরম গরম অবস্থায় কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখাতে মাখাতে খুব সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। সম পরিমাণে দিয়ে দিচ্ছি জল। 3টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। ডোটা দেখুন এখানে এইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার ছোট ছোট লেচি করে যেভাবে আমরা চুষি পিঠে বানিয়ে থাকি ঠিক ওইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু বানাতে তেমন কোনো সমস্যা হবে না। এই যে দেখুন, এইভাবে করে বানিয়ে নেব। বানাতে তেমন কোনো সমস্যা নেই, ঝটপটি বানানো হয়ে যায়। এখানে চিনিটা মিলিয়ে যাওয়া অবধি কিন্তু জাল করে নিয়েছি। এই পর্যায়ে নামিয়ে নেব। দেখুন চিনির রসটা তৈরি করতে করতে আমার এতগুলো পিঠে কিন্তু বানানো হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এগুলো ভেজে নেওয়ার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত কম সময়ের মধ্যে আমি কিন্তু এতগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এই পিঠেগুলো ভাজার জন্য তেলটাকে খুব হাই হিট করে নিতে হবে। একটা দিয়ে আমি দেখে নেব তেলটা খুব ভালো গরম হয়েছে কিনা। এখনো কিন্তু খুব ভালোভাবে গরম হয়নি। যখনই তেল গরম হয়ে যাবে তখনই কিন্তু পিঠেগুলো ভেসে আসবে। এইভাবে অল্প অল্প দিয়ে ভাজতে হবে।
আলতো হাতে এগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে দেখবেন এগুলো খুব সুন্দরভাবে যখন হয়ে যাবে তখনই ভেসে আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা পর্যায়ে পিঠেগুলো এইভাবে ভেসে আসবে। আর একটু ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ কি যাতে ভেতর থেকে কোনোভাবে কাঁচা না থাকে, না হলে কিন্তু রস ঢুকবে না। এগুলো এইভাবে করে ভেজে নিয়েছি হালকা লাল লাল করে। সরাসরি তেল থেকে তুলে চিনি সিরাপের মধ্যে নিয়ে নেব। চামচটা দিয়ে এইভাবে উল্টে পাল্টে দিলে দেখবেন সঙ্গে সঙ্গে এগুলো খুব সুন্দরভাবে রস ঢুকে যাবে। অল্প অল্প দিয়ে কিন্তু এগুলো ভাজতে হবে। প্রথমের দিকে কোনোভাবে খুন্তি বা চামচ লাগানো যাবে না, একটু কড়াইতে ধরে নাড়িয়ে দিতে হবে। যখনই এইভাবে এগুলো খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে তখনই কিন্তু ছান্তা বা খুন্তি দিয়ে কিন্তু নেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ওইভাবেই হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো তেল থেকে সরাসরি তুলে নিয়ে আমি চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব। চিনি সিরাপটা এখানে ঈষৎ উষ্ণ গরম আছে। দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা দেখবেন একদম রসে টইটম্বুর হয়ে যাবে। কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতর থেকে কতটা রসালো হয়েছে। তেলটাকে দেখুন আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। সবগুলো এইভাবে ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর পিঠেটি বানানোর জন্য প্রত্যেক বছর অপেক্ষায় থাকি কখন তালের সিজন আসবে এই তালের পিঠেটা বানাবো। তালের পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। প্রত্যেকটা পিঠে কিন্তু একদমই রসালো। কতটা রসালো হয়েছে আপনারা পিঠেগুলো দেখলেই বুঝতে পারবেন। কথা দিয়ে বলছি, এরকম তালের পিঠে বানিয়ে খেলে তালের বড়া খাওয়া ভুলেই যাবেন। এত অপূর্ব সুন্দর। একটা আপনাদেরকে ভেঙে দেখাই। এই যে দেখুন কতটা রসালো হয়েছে দেখুন। তো আপনারা দেখলেন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। প্রত্যেক বছর অপেক্ষায় থাকি তালের সিজনে এই পিঠেটা কখন বানাবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।